আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকেও তোমাদের জন্য খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এলাম, একদম জিরো বাজেটের, যেটা আমরা সাধারণত খাই না, অনেক সময় ওয়েস্ট করা হয়। সেটা দিয়ে যদি একটা মজার মোরব্বা তৈরি হয় তাহলে কেমন হয়। আর আজকেও জিরো বাজেটের একটা রেসিপি নিয়ে চলে এলাম, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা নাকি বিশেষ করে মোরব্বা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য খুব পারফেক্ট একটা ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হবেন। আর শুরুতেই বলি সবাইকে, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমরা কিন্তু সামারে সবাই তরমুজ খেয়ে থাকি, কিন্তু তরমুজের খোসাটা বেশিরভাগ মানুষই আমরা ফেলে দিই। আর সেটা যদি না ফেলে একটা রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের অল্প মানে টাকা ছাড়া একটা রেসিপি আমরা পেতে পারি। এই পদ্ধতিটা আজকে আমি দেখিয়ে দেব। তো আমি এই যে খোসাগুলোকে পিল ফেলে তারপর ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। আমরা যেভাবে কাশ্মীরি আচারটা তৈরি করি অনেকটাই সেই রকম। তো দেওয়ার পরে যে ঠান্ডা পানি দিয়ে আমি এগুলাকে এখন একটু ধুয়ে নিচ্ছি। তারপর আমি এখানে প্রায় 200 গ্রাম চিনি অ্যাড করব। তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এই চিনিটা অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি এই যে চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আরেকটা কথা বলছি, ওই মাঝে মাঝে একটু লালটা লালটা দেখা যাচ্ছে যে তরমুজের এটা, আপনারা যদি পারেন একেবারে ক্লিন করে নেবেন। তো আমি যতটুকু সম্ভব হয়েছে করেছি, আর যদি করতে যাই তাহলে হয়তো বা সম্পূর্ণটাই ফেলে দেওয়া হবে, তাই আর করা হলো না। এখন এটাকে মিক্স করে তারপর আমি ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি রান্নার সময় কাজটা করেছি। তো এই ফাঁকে দেখুন এই যে চিনিগুলা একদম পানিতে পরিণত হয়ে গেছে। এখন এটাকে কুক করে নিব। এই পানিটা কিন্তু ফেলে দিবেন না, এই পানিটা দিয়েই এই তরমুজের খোসাটাকে আমরা কুক করে নেব, মানে মোরব্বা তৈরি করে নেব। তো যারা নাকি একটু অপ্রফম খেতে পছন্দ করেন তারা চাইলে 2টা এলাচ আর একটা তেজপাতা অ্যাড করতে পারেন। চাইলে এখানে দারচিনিও সামান্য পরিমাণ দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর সাথে আপনি চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এতে করে কি হয়, স্মেলটা খুবই ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, যেহেতু খোসার মধ্যে একটু অন্যরকম একটা স্মেলিং থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভ্যানিলা এসেন্সটা দেওয়াটা খুবই জরুরি। তো এই যে দিলাম, তারপরে যে দেখুন অনেকটা পানি শুকিয়ে এসেছে আর খোসাগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আরেকটা কথা বলছি, যখন খোসাটাকে কাটবেন কাটার আগে চাইলে কিন্তু একটু কেচে নিতে পারেন, এতে করে আরও ভালো হয়। তো হালকা করে কেচে নিলে হবে, বেশি কেচে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটাকে এখন নামানোর জন্য আমি একটা বক্স মানে প্লেটের উপরে একটা সাদা পেপার বা আপনারা ফয়েল পেপারটা দিয়ে তারপর এটাকে সুন্দর করে একটু মেলে রাখবেন। এতে করে কী হবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা একেবারে ড্রাই হয়ে গেছে দেখুন। আপনি চাইলে এটা রোদে দিতে পারেন, তাছাড়া আপনি এটা ফ্রিজে রেখে খেতে পারেন রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই। তো কার কাছে কেমন লেগেছে এই জিরো বাজেটের রেসিপি